ফেসবুকে সিপিএম এর ওয়েস্ট বেঙ্গল পেজের প্রোফাইল পিকচার বদলে গিয়েছে আর নতুন প্রোফাইল পিকচার প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। সোশ্যাল মিডিয়ায় উঠে আসতে শুরু করেছে বিভিন্ন মন্তব্য। এরই মাঝে সেই প্রোফাইল পিকচার নিয়ে পোস্ট তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের। সিপিএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজে সেই প্রোফাইল পিকচার শেয়ার করে দেবাংশু লেখেন, এই ছবিটার জন্য পারফেক্ট হেডলাইন কোনটা? তিনি প্রশ্ন করছেন, তিনি দুটো অপশন দিচ্ছেন। প্রথমে তিনি লিখছেন যে নীল সাদায় মিশে গেল সিপিএম, রূপমের গান ধার করে আজ নীল রঙে মিশে গেছে লাল। আর দ্বিতীয়তে তিনি বলছেন যে মহাশূন্যে ভাসমান সিপিএম আজ তার অফিসিয়াল ডিসপ্লে পিকচার রিলিজ করলো। প্রসঙ্গত 2019 সালের লোকসভা নির্বাচন, 2021 সালের বিধানসভা নির্বাচন, 2024 সালের বিধানসভা নির্বাচন প্রত্যেকবারে সিপিএম সহ বামেদের ঝুলিতে আসন সংখ্যা ছিল 0 জানিয়ে তৃণমূল কটাক্ষ করে সিপিএমকে। আর 2026-এর আগে নতুন এই প্রোফাইল পিকচার প্রকাশ্যে আসার পর ফের একবার কটাক্ষ ঘাসফুল শিবিরের। উল্লেখ্য, কয়েকদিন আগে আজ তাক বাংলার পর্দায় বিজেপিকেও নিশানা করেছেন দেবাংশু ভট্টাচার্য। সেই সময় কি বলেছিলেন দেবাংশু, শুনুন। ছোটবেলায় স্কুলে যখন অঙ্ক করতাম, আপনি ছোটবেলায় সবাই অঙ্ক কষেছি। এবার তারপর বড় হওয়ার পর সেই স্কুলের ওই ঐকিক নিয়মের অঙ্কগুলো বা ধরুন অ্যালজেব্রা, পাটিগণিত, এই যে অঙ্কের বিষয়গুলো, সেগুলো অতটা আমরা হয়তো সড়গড় হয়ে উঠি না বা বুঝে উঠতে পারি না। কিন্তু বঙ্গ রাজনীতিতে সেই ঐকিক নিয়মের অঙ্ক শেখাতে এসছেন তৃণমূলের মুখপাত্র এবং তৃণমূল কংগ্রেসের আইটি সেলের অন্যতম প্রধান, এবং যিনি এই বিষয়গুলো নিয়ে সবসময় চর্চায় থাকেন, সেই দেবাংশু ভট্টাচার্য। আমি দেবাংশুকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। দেবাংশু, তুমি তো সবাইকে ঐকিক নিয়মের অঙ্ক শেখাচ্ছ, এবং সেই অঙ্কতেই শুভেন্দু অধিকারী যে 180টা আসন পাওয়ার দাবি করছেন বা 180টা আসনের টার্গেট সেট করে দিচ্ছেন, সেটা পুরো ঐকিক নিয়মেই তুমি চুরমার করে দিচ্ছ। দেখুন, অ্যাকচুয়ালি ঐকিক নিয়ম আমরা যেভাবে করতাম, এই অঙ্কটা যদিও ঐকিক নিয়মে আমি সেভাবে করিনি, কারণ ঐকিক নিয়ম আমরা খাতায় কলমে যেভাবে করতাম, মোবাইলে সেটা টাইপ করা একটু মুশকিল। আপনাদের মনে থাকবে খাতায় কলমে আমরা যেরকম করতাম যে 100টা আম যদি 30 টাকা দাম হয়, তাহলে 130টা আমের দাম কত হবে, তো 130 ওই বাই করে গুণ 100 করে যেভাবে আমরা অঙ্ক করতাম। তো এটা যেহেতু মোবাইলে করা সম্ভবপর নয় সেভাবে দেখানো, তাই সিম্পল পার্সেন্টেজের হিসাবেই করেছি আর কি। ঐকিক নিয়ম লেখার পরেও পার্সেন্টেজেই করেছি। এবং ব্যাপারটা শুধুমাত্র অঙ্ক করে দেখানোর নয়, আপনি যদি সিরিয়াসলি দেখেন, বাংলার ক্ষেত্রে বিজেপি যখনই যা টার্গেট দিয়েছে আর যা অ্যাচিভ করেছে, তার সবসময় 60 to 65% কম তারা অ্যাচিভ করেছে। আমি যেটা বললাম যে 2021-এর বিধানসভায় 200 টার্গেট করে 77 পাওয়া, এটা হচ্ছে 38%। আর 2024-এ 35-এর কথা বলে আমি তাও 35 ধরছি, মোদি তো এসে 42 বলে গেছিলেন, ওটা ধরছি না। 35 যদি ধরি তাতে 12 পাওয়া, এটা হচ্ছে 34%। তো 34% থেকে 38%-এর মধ্যে বিজেপির পারফরমেন্স ভ্যারি করে। তো এবার শুভেন্দুবাবু অলরেডি টার্গেট 20 কমিয়ে দিয়েছে 200 থেকে, নিজেই বুঝিয়ে দিচ্ছে যে ওই দম আমাগো নাই, আমাগো দ্বারা হইব না। সেটা কিন্তু এখনো দেখা যায়নি। যারা দর্শকরা ইতিমধ্যেই দেবাংশু ভট্টাচার্যের এই পোস্ট দেখে নিয়েছেন, কিন্তু যারা এখনো দেখেননি, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, সেই পোস্টটা একবার দেখাই। দেবাংশুর বক্তব্য, যেখানে দেবাংশু খুব সুন্দরভাবে ঐকিক নিয়মের অঙ্ক বুঝিয়ে দিয়েছেন, এবং সেটা আমাদের এই রাজনীতিতে, বিশেষ করে বিরোধী পরিসরে বিরোধী রাজনীতির ক্ষেত্রে কতটা ফলপ্রসূ হয় সেটা তো সময়ই বলবে, কিন্তু এটা দেখার মতন একটি বিষয় রয়েছে। একটু পোস্টটা দেখাই আপনাদের, দেবাংশু কি পোস্ট করেছেন সেটা দেখুন একবার স্ক্রিনে, এবং তারপর আমরা আলোচনা আরো এগিয়ে নিয়ে যাব। একটু স্ক্রিনে পোস্টটা দেখাই আমরা। দেবাংশু ভট্টাচার্যের পোস্ট, 200-র টার্গেট দিয়ে যারা 77 পায়, 35-এর টার্গেট দিয়ে যারা 12 পায়, 180-র টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে। ঐকিক নিয়মের অঙ্ক কি বলছে? 200-র 77 হলো প্রায় 38%, 35-এর 12 হলো 34%। বিধানসভা ট্র্যাক রেকর্ড ধরলে তারা সেট করা টার্গেটের 38% হাসিল করতে পারে। সুতরাং 180-র 38% হয় 68টি আসন, এবং লোকসভার ট্র্যাক রেকর্ড ধরলে 180-র 34% অর্থাৎ 61টি আসন। এভাবেই চালিয়ে খেলুন শুভেন্দুবাবু, আমাদের বিশ্বাস বিরোধী দলের তকমা প্রাপ্তির সম্ভাবনাটাও আপনি একা হাতেই শেষ করবেন, আপনি আমাদের লক্ষ্মী।
তো শুভেন্দু অধিকারীকে তৃণমূলের লক্ষ্মী বলে ব্যাখ্যা করছেন দেবাংশু ভট্টাচার্য। আমি দেবাংশুর কাছে আবারও আসবো, কিন্তু দেবাংশু কেন এটা পোস্ট করেছেন সেটা একবার আপনাদের জানাই। শুভেন্দু অধিকারী দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে এই যে 180 যে টার্গেট সেট করে দিচ্ছেন, সেই ভিডিওটা একবার দেখাই আপনাদের, তারপর আসছি দেবাংশুর কাছে। বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই জেলায় মমতা ব্যানার্জিকে আপনারা হারিয়েছেন। এই জেলার 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে, পঞ্জিকা মেনে সুন্দরভাবে করতে পারবে। আচ্ছা দেবাংশু, তুমি তো পার্সেন্টেজের হিসেবটা দিয়ে দিলে 38%, 34%। এবারে আমি যদি বলি যে তুমি অঙ্ক কষতে একটু ভুল করেছো, তার কারণ 77টা আসন পাওয়ার পর তোমরা তো আবার ভাঙিয়ে নিয়েছো। ভাঙিয়ে নেওয়ার পর এখন মনে হয় 60-62তে গিয়ে দাঁড়িয়েছে। এবারে তারপরে সেই ভাঙানোর খেলাটাও যদি দেখি তাহলেও তো পার্সেন্টেজ কমছে, তার মানে তুমি এখানে অঙ্ক ভুল করলে। না না, দেখুন সবকিছুর একটা স্যাচুরেশন পয়েন্ট হয়। আপনি যখন আপনাদের যে দর্শকরা আছেন তারা যদি কেউ দেখেন, অনেকে আছে ট্রেডিং করেন, এই ট্রেডিং এর গ্রাফ আপনারা দেখবেন যে একটা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে সেখান থেকে আস্তে টিক 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 করে নামতে থাকে। তো বিজেপির স্যাচুরেশন পয়েন্ট হচ্ছে 77, এটা আমি হাইয়েস্ট বলছি। সিপিএম এর যে লোগো, সেই লোগো ফেসবুকে এবার পাল্টে গিয়েছে। আর এই নতুন প্রোফাইল পিকচার সামনে আসতেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে বিভিন্ন ধরনের মন্তব্য। এরই মাঝে এই প্রোফাইল পিকচার পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য। সিপিএম এর ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজের সেই প্রোফাইল পিকচার শেয়ার করে দেবাংশু লিখছেন, এই ছবিটার জন্য পারফেক্ট হেডলাইন কোনটা? নীল সাদায় মিশে গেল সিপিএম, রূপমের গান ধার করে আজ নীল রঙে মিশে গেল লাল, নাকি মহাশূন্যে ভাসমান সিপিএম আজ তার অফিসিয়াল ডিসপ্লে পিকচার রিলিজ করলো। প্রসঙ্গত 2019 সালে লোকসভা নির্বাচন, 2021 সালের বিধানসভা নির্বাচন এবং তারপর 2024 সালের বিধানসভা নির্বাচন, প্রত্যেকবারেই বামেদের ঝুলিতে গিয়েছে শূন্য সংখ্যা জানিয়ে তৃণমূল বারবার সিপিএমকে কটাক্ষও করেছে। আর 2026-এর আগে নতুন এই প্রোফাইল পিকচার প্রকাশ্যে আসার পর ফের একবার কটাক্ষ ঘাসফুল শিবিরের। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।